নমস্কার বন্ধুরা, আমি সোমাস লিটিল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি নলেন গুড়ের কালাকাঁদ। আজকে ঘরোয়াভাবে মজাদার স্বাদের নলেন গুড়ের কালাকাঁদ বানাতে আমি খোয়া ক্ষীরটাও পর্যন্ত বাড়িতে বানিয়েছি। তা খোয়া ক্ষীর বানাতে আমি এখানে 1 কাপ দুধ, 1 কাপ গুঁড়ো দুধ এবং 1 চামচ ঘি ব্যবহার করেছি এবং মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে যাতে এটা দলা পাকিয়ে বা কড়ার মধ্যে নিচে না লেগে যায়। এক সময় এখান থেকে মিশ্রণটা ঠিক হয়ে আসবে এবং তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝতে হবে খোয়া ক্ষীর রেডি। এইবার এই কড়াইয়ের মধ্যেই আমি 1 লিটার দুধ দিয়ে দেব। আজকে আমি 1 লিটার দুধ দিয়েই কালাকাঁদ বানাবো। আমি দুধটা একটু ঘন করেই রেখেছিলাম। এবার দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে ফুট আসতে হবে। দুধটা যখন ফুটে আসবে তখন আমি 1 ড্রপ করে করে ভিনিগার অ্যাড করব। একসাথে খুব বেশি পরিমাণ ভিনিগার অ্যাড করব না এবং অল্প অল্প করে ভিনিগার অ্যাড করব এবং নাড়তে থাকব। এই রকম করতে করতে এক সময় দেখা যাবে যে দুধটা কিছুটা পরিমাণ কেটে কেটে গেছে, যেটা কালাকাঁদের মেন জিনিস। মুখে একটি দানা দানা ভাব পড়ে, সেটা এইভাবেই তৈরি করা হয়। তা দুধটাও আস্তে আস্তে ঘন হচ্ছে এবং দেখুন আস্তে আস্তে দুধটাও কিন্তু কাটছে। এবার আমি আবারও অল্প করে ভিনিগার অ্যাড করলাম। অনবরত নাড়তে হবে, নইলে দুধ কিন্তু নিচে লেগে যাবে। দেখুন মিশ্রণটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখানে অনেকটা ফরওয়ার্ডে দেখিয়েছি, নইলে ভিডিওটা অনেকটাই দীর্ঘ হয়ে যেত। এইবার এই পর্যায়ে এসে আমি এখানে বানানো খোয়া ক্ষীরটা 2 চামচ মতো দিয়ে দেব এবং ভালো করে মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে নেব যাতে কোনো রকমভাবে দলা পাকানো না থাকে। এরপর আমি প্রয়োজন মতো নলেন গুড় অ্যাড করব। এখানে গুড়টা দিয়ে খুব বেশি আমি কড়া পাক করব না, যেটা আমাদের কালাকাঁদের নর্মাল যে পাক হয় সেরকম পর্যন্ত রাখবো এবং ভালো করে দানাগুলোকে স্ম্যাশ করে দেব। এরপর একটা থালা গ্রিস করে নিতে হবে। আমি এখানে হাফটা থালা ঘি মাখিয়ে রেখেছিলাম। এইবার পুরো মিশ্রণটা ঢেলে এটাকে সমান করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে মোটামুটি 30 থেকে 35 মিনিট। এরপর আপনার পছন্দের মতো সাইজ করে কেটে নিন। তাহলে বাড়িতেই তৈরি মজাদার স্বাদের নলেন গুড়ের কালাকাঁদ। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকেই বানিয়ে ফেলুন এই মজাদার স্বাদের কালাকাঁদ। আমার কাছে লিকুইড খেজুর গুড় থাকায় আমি আজকে তাই ব্যবহার করেছি, আপনারা পাটালিও ব্যবহার করতে পারেন। খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে যদি দুধ থাকে আর নলেন গুড় থাকে তাহলেই কিন্তু এই নলেন গুড়ের কালাকাঁদ ইজিলি বানানো যায়। আজকের রেসিপিটি আমি একটু দীর্ঘভাবেই দেখিয়েছি। আমার 1 লিটার দুধে মোটামুটি 20 পিস মতো কালাকাঁদ তৈরি হয়েছে এবং এটা আমার করতে সময় লেগেছে 30 মিনিট মতো। এটা একটু লেন্দি প্রসেসেই আমি দেখিয়েছি, এর থেকেও শর্ট সময়েও কালাকাঁদ বানানো যায়। সেটা অন্য কোনো দিন আবার আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। নমস্কার।